দেখলো যে ওই গুহার বিভিন্ন দিক থেকে ছোট ছোট অনেকগুলো ছিদ্র দেখা যায়, আবার সাপের ছোলা দেখা যায়, চামড়া। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে তিনার শরীরে যে চাদর ছিল, চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলোর মুখ বন্ধ করলেন। করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপর মাথা রাইখা ঘুমাইলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছিদ্র বন্ধ করা বাকি ছিল, ওই ছিদ্রর মুখে তিনার পা দিয়া ছিদ্রটাকে বন্ধ করে রাখছেন। কিছুক্ষণ পরে ছিদ্রের ভিতর থেকে সাপ যখন বের হতে চেষ্টা করলো, বের হতে পারলো না বন্ধের কারণে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আঘাত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাপের আঘাতে ভীষণ ব্যথায় কাতর হইয়া চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন চোখের পানি পড়লো, পড়া মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম